নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। শেখ শাহজাহান অবশেষে 55 দিন লুকোচুরির পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, এবং শেখ শাহজাহানকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির তদন্তকারীরা। যেদিন তাকে গ্রেপ্তার করা হয় ঠিক তার পরের দিন বসিরহাট কোর্টে পেশ করা হয়। 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে এবং সেই কেস তা অবশেষে হস্তান্তর করেছে বা সেই কেস অবশেষে তদন্তভার নিয়েছে সিআইডি। সিআইডির এই কেসের তদন্তের পথে একটি টিম গঠন করা হয়েছে, স্পেশাল টিম গঠন করা হয়েছে। সেই টিমের কাছে ধীরে ধীরে তাদের জেরায়, সিআইডির দুঁদে গোয়েন্দাদের জেরায় রীতিমতো ধীরে ধীরে ভাঙছেন শেখ শাহজাহান। সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ, যাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে তার দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য। সরকারি যে পদে ছিল শেখ শাহজাহান, সেই পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে দল থেকে সরিয়ে দেওয়া এবং সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া, হয়তো অনেকে মনে করছেন এই বিষয়টার জন্যেই ধীরে ধীরে জেরায় ভাঙছেন শেখ শাহজাহান। সিআইডি সূত্রে আমরা জানতে পারছি শেখ শাহজাহান সিআইডি জেরায় স্বীকার করে নিয়েছে যে 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কেসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের বাড়িতে যে রেড করেছিল, সেই রেড এবং তারপরে ইডি শুধু নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আক্রমণ করে। শেখ শাহজাহান কার্যত স্বীকার করে নিয়েছে সেই যে ঘটনা, সেই ঘটনার পরে বেশ কয়েকদিন সন্দেশখালীর বিভিন্ন জায়গায় ছিল। সন্দেশখালী, ভাঙা তুষখালী, ছোট তুষখালী, ছোট মোল্লাখালী সহ বিভিন্ন যে দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলোতে যেতে গেলে বলা যায় রীতিমতো দুর্গম দ্বীপ, সেই দুর্গম দ্বীপগুলোতে গা ঢাকা দিয়েছিল এই শেখ শাহজাহান। যদিও মিনাখা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে পুলিশ কর্তা জানিয়েছেন, কিন্তু এই সন্দেশখালী থেকে মিনাখা কবে এলো, কতদিন ধরে মিনাখায় ছিল শেখ শাহজাহান, কতদিন ধরে মিনাখায় কার বাড়িতে ছিল, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা তল পেতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে শেখ শাহজাহানকে। তবে এই শেখ শাহজাহান, যিনি এই মুহূর্তে সিআইডির কাছে বন্দী রয়েছেন, সিআইডি তাকে জেরা করছে। এই যে তিনি সন্দেশখালীতে ছিলেন, এই জেরা তিনি কিছুটা স্বীকার করেছেন এবং সবথেকে বড় ইনপুট পেয়েছে সিআইডি এই শেখ শাহজাহানের অন্যতম সহযোগী, অন্যতম শাগরেদ আমির আলী গাজী, তাকে জিজ্ঞাসাবাদ করে। আমির আলী গাজীকে উড়িষ্যার রাউরকেল্লা থেকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ। যেদিন শেখ শাহজাহানকে কোর্ট প্রোডাকশন করা হয়, সেদিনেই কিছুটা পরে আমির আলীকে কোর্ট প্রোডাকশন করেন তদন্তকারীরা, তারও পুলিশ হেফাজত হয়েছে। সিআইডি এই কেসের তদন্তভার নিয়ে আমির আলী গাজীকে জিজ্ঞাসাবাদ করেছে। আমির আলী গাজী রীতিমতো এই সিআইডি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ একাধিক নথি এবং একাধিক তথ্য দিয়েছেন বলে সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। শেখ শাহজাহান এই সন্দেশখালীতে ছিল, শুধু তাই নয়, মাঝে মধ্যে শেখ শাহজাহান তার ভাই সিরাজউদ্দিন, যার এগেনস্টে বিক্ষোভ হয়েছে মূলত বেড়মজুর এলাকার ডাক্তার নামে পরিচিত ছিল এই সিরাজউদ্দিন, যিনি বর্তমানে পলাতক। সেই সিরাজউদ্দিনের মাধ্যমে বাড়ির মানুষদের সঙ্গে, বাড়ির লোকেদের সঙ্গে প্রায় প্রতিনিয়ত যোগাযোগ রাখত এই শেখ শাহজাহান। তার যে ঘনিষ্ঠ টিম ছিল, সেই ঘনিষ্ঠ টিমের কয়েকজন সদস্যের মাধ্যমে দলের যে কর্মী, সেই দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত এই শেখ শাহজাহান। পুলিশ কর্তা জানিয়েছিলেন যে তদন্তে স্থগিতাদেশ ছিল, সেই তদন্তে স্থগিতাদেশ বসে তারা তদন্ত ঠিকঠাক করতে পারছিলেন না। কিন্তু এখন যখন তাদের হাতে এসেছে, তখন কিন্তু তারা সেই বিষয়টাই তল খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যে কাদের মাধ্যমে এই যোগাযোগ করতে এবং কতবার যোগাযোগ হয়েছিল। শেখ শাহজাহান আপাতত সন্দেশখালীতে ছিলেন 5ই জানুয়ারির পরে, এটা জানিয়েছে আমির আলী গাজী, কিন্তু সেখান থেকে, সন্দেশখালী থেকে অন্যত্র পালিয়ে গেছিল, রাজ্যের বাইরে পালিয়ে গেছিল বা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গেছিল কিনা, সেই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই শেখ শাহজাহান যেদিন
তার বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন। সেই তল্লাশি চালানোর পরে বলতে গেলে আদালতে যে নথি জমা দিয়েছে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশের জমা দেওয়া নথি তাতে রীতিমতো উল্লেখ করা রয়েছে শেখ শাহজাহান রাজ্য পুলিশের প্রাথমিক জেরায় স্বীকার করে নিয়েছে যে ইডি আধিকারিকদের ওপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা করতে সে নির্দেশ দিয়েছিল। তার যে বাহিনী, সেই বাহিনীর মাধ্যমে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে একেবারে কোণঠাসা করে দিয়ে সেই সন্দেশখালী, সরবেরিয়া এই এলাকা থেকে একেবারে সরে যেতে। তার কারণ কি সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা জানতে পারেননি। তবে আদালতে যে নথি জমা দিয়েছে, সেই আদালতে রাজ্য পুলিশের জমা দেওয়া নথি, তাতে কিন্তু উল্লেখ রয়েছে শেখ শাহজাহান এই বিষয়টা স্বীকার করেছে। সিআইডি তদন্তে এই সংলগ্ন অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা, সেই ঘটনার সময়ের ঘটনাবলী তারা ট্র্যাক করেছেন এবং তারা জানতে পেরেছেন সেই সময় অর্থাৎ ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করে, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে, সেই সময় শেখ শাহজাহান বেশ কয়েকটা ফোন থেকে 22টা কল করেছিল। 22টা কল করেছিল। এর মধ্যে এই আমির আলী গাজী তাকেও কল করেছিল। মূলত বেশ কিছু বাহিনী এবং বাহিনীর মাধ্যমে সে যদি পালিয়ে যায়, বাহিনীর একদিকে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণ করবে, সেই যে একটা ক্যাওস সৃষ্টি হবে, সেই ক্যাওসের মাঝে শেখ শাহজাহান পালিয়ে যাবে এবং পালিয়ে মূলত আমির আলী গাজীর বাড়িতে আশ্রয় নেবে, এই রকম একটা প্ল্যান করেছিল শেখ শাহজাহান। সেই জন্যেই আমির আলী গাজীকে ফোন করেছিল। 22টি ফোন কল করা হয়েছিল। সেই ফোন কলগুলো খতিয়ে দেখছেন সিআইডি তদন্তকারীরা। সেই যে কটি মোবাইল দিয়ে তারা শেখ শাহজাহান কল করেছিল, সেই মোবাইলগুলোর কল লিস্ট খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা। শুধু তাই নয়, এই মোবাইলগুলোর যেগুলো ট্র্যাক করতে পারবে না সিআইডি, সেগুলোকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে, এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। সব মিলিয়ে শেখ শাহজাহান, সিআইডি তদন্ত, শেখ শাহজাহানের তদন্তের স্বীকারোক্তি, এই গোটা বিষয়টা এখন সন্দেশখালী কাণ্ডের তদন্তের একটা অতি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছে। সিআইডি আধিকারিকরা নিয়ম অনুযায়ী তার মেডিকেল চেক আপ করাচ্ছেন এবং মেডিকেল চেক আপের পরেই মূলত এই 5ই জানুয়ারি যে হামলা, সেই 5ই জানুয়ারি হামলার উদ্দেশ্য, কিভাবে হামলা, কতজনকে ফোন করেছিল, কেন হামলা করার প্ল্যান ছিল, শাহজাহান কি কিছু লুকোতে চাইছিল, গোটা বিষয়টা তদন্ত করে দেখছে সিআইডি। তদন্তের প্রতি মুহূর্তের খবর, প্রত্যেকটা পার্টের প্রতি মুহূর্তের খবর আমরা তুলে ধরব। জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।